সুপ্রিয় দর্শক, রাত ফলে নির্বাচন আগামীকাল 12 ফেব্রুয়ারি সেই নির্বাচনকে ঘিরে আমরা দেখছি আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি হালিশহর বেগমজান উচ্চ বিদ্যালয়ের সামনে। আমরা দেখছি এখানে প্রশাসন এবং সর্বমহল সর্বসাধারণের এবং যে উৎসব মুখর যে একটা নির্বাচনের যে আমেজ তাদের ভিতরে যে একটা তৈরি হয়েছে আমরা সেটি আমরা উপলব্ধি করতে পারছি এবং প্রশাসনের আইনশৃঙ্খলা বাহিনীর অনেক তৎপরতা আমরা দেখতে পাচ্ছি এবং এই এলাকার মধ্যে তারা রয়েছেন আছেন এবং কেন্দ্রের ভিতরে আমরা দেখছি পুলিশ প্রশাসন রয়েছেন। তা আমরা এই মুহূর্তে আমরা যারা আমাদের সামনে পেয়েছি আমরা তাদের মতামত সম্পর্কে একটু জানবো যে ওনারা যে এই এলাকার যেহেতু নির্বাচন যাতে এই এলাকার লোক ওনাদের মতামত ওনারা কেমন লাগছে বা কেমন দেখছেন এই বিষয়ে আপনি আমাদেরকে একটু জানান। হোসেন ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আগামীকাল জাতীয় সংসদ ইলেকশন, আমরা এই এলাকার সন্তান, আমরা আছি এখানে নামাজ পড়ার জন্য এই মসজিদে। এখন দেখতে পাচ্ছি এখানে বেগমজান বন্দর 38 নম্বর ওয়ার্ড বেগমজান কেন্দ্রের দেখতাম আমরা প্রশাসনের এবং আনসার পার্টি পুলিশ বাহিনী উপস্থিত হয়েছে। আমরা আশাবদ্ধ এখানে কোনো আল্লাহর মতো কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। ওরা আমাদের আশ্বাস দিচ্ছে, আমরা প্রস্তুত আছি, এখানে কোনো অসুবিধা হবে না। আমাদের ভোটটা আমিও মনে করি ইনশাআল্লাহ সাই সালামত আমাদের ইলেকশনটা হয়ে যাবে। সুন্দর। সুপ্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে আমরা কথা বলবো আরেকজন যিনি হানিফ ভাই, ওনার সাথে কথা বলবো এবং ওনাকে জনতার কাউন্সিলর বলেন, এলাকার জনসাধারণ এবং মহানগর বিএনপির সদস্য হানিফের সাথে একটু কথা বলতে চাই যে আজকে আমরা দেখছি যে নির্বাচনী এলাকায় এবং প্রশাসনের যথেষ্ট তৎপরতা রয়েছে। আমরা সেই বিষয়ে একটু হানিফের থেকে জানবো। হানিফ কেমন আছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। কেমন দেখছেন নির্বাচনের অবস্থা বা প্রশাসনের তৎপর কেমন দেখছেন আপনি? ইনশাআল্লাহ আমি এই পর্যন্ত এটা সহ 6টা কেন্দ্র ঘুরে আসলাম। আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী, বিজিবি, র্যাব, পুলিশ, আনসার সবাই যেভাবে তৎপর, যেভাবে তারা প্রশাসনিক দায়িত্ব পালন করতেছে, আমি সর্বপ্রথম তাদেরকে ধন্যবাদ জানাই। আমরা যেন আগামীকাল সকাল থেকে ভোট গণনা পর্যন্ত আমাদের প্রশাসন ভাইদের আজকে যে ভূমিকা দেখতেছি সেটা যেন আমরা দেখতে পাই, সেটা আমি আশাবাদী। এবং অতীতে যে নির্বাচন, আগের দিনের ভোট রাত্রে হয়ে গেছে, সে নির্বাচনে দেশে মানুষ আর চায় না। আমরা চাই 17 বছর একটি সুষ্ঠু, নিরপেক্ষ, সবার গ্রহণযোগ্য নির্বাচনের জন্য আশা করেছিল আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আন্দোলন সংগ্রাম করেছে, আমাদের হাজার হাজার নেতাকর্মীরা মৃত্যুবরণ করেছে, গুম হত্যা হয়েছে। সেটার প্রতিফলন আগামীকাল 12 তারিখ ব্যালটের মাধ্যমে সাধারণ মানুষ জবাব দিবে। আমরা সেটা দেখতে পাচ্ছি। সবাই উৎসাহ উদ্দীপনা নিয়ে বসে আছে আগামীকাল ধানের শীষে ভোট দেওয়ার জন্য। ঈদের আমেজ এবং আমাদের প্রার্থী জনাব আমির খসরু মোহাম্মদ চৌধুরীকে বিপুল ভোটে আমরা 38 নম্বর ওয়ার্ড থেকে জয়যুক্ত করবো ইনশাআল্লাহ। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আমরা যেটুকু জানি নির্বাচন প্রচারণা কিন্তু বন্ধ গতকালকে থেকে। তা আমরা দেখছি নির্বাচনের এবং বিভিন্ন এলাকায় আমরা কেন্দ্র পরিদর্শন করে আমরা যেটুকু দেখতে পেয়েছি সেটুকু আমরা দেখছি প্রশাসন যথেষ্ট তৎপর রয়েছেন এবং প্রশাসনের লোকজন আমাদের চোখে পড়ছে। এবং একটু আগে আমরা দেখছি ম্যাজিস্ট্রেট মহোদয় আসছেন, তারপর এখানে প্রশাসনের অনেক গাড়ি কিন্তু এলাকার টহল দিচ্ছেন যাতে কোনো ধরনের অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটে, এলাকার মানুষ যাতে সুন্দরভাবে স্বতঃস্ফূর্তভাবে যাতে ভোট কেন্দ্রে আসতে পারেন এবং যার ভোট যার পছন্দের প্রার্থীকে দিতে পারেন সেই নিরাপত্তা দেওয়ার লক্ষ্যে প্রশাসন কিন্তু তৎপর রয়েছেন এই সকল এলাকাতে। আমরা সেটুকু আমাদের চোখে পড়ছে, আমরা দেখতে পাচ্ছি। সুপ্রিয় দর্শক, আমরা একটু কেন্দ্রের ভিতরে একটু কেন্দ্রে পুলিশ প্রশাসন যারা রয়েছেন আমরা একটু তাদের কাছে একটু জানতে চাবো এবং তাদেরকে একটু দেখার চেষ্টা করবো। যাও ভিতরে তোমার যত মন চায় দ্রুত